আমরা রাজনীতি বিমুখ, আমরা অধিকার সচেতন না। কিন্তু দেশের ক্রান্তি লগ্নে আমরা ঠিকই আমাদের যে অবস্থান সেটা দেখিয়ে দিয়েছি। আমরা রাজপথে গুলির মুখে দাঁড়িয়েছি, আমরা আমাদের মা মাতৃভূমিকে রক্ষা করেছি। এই তারুণ্য সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, সেটার যে অবস্থান সেটা আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে দেখিয়েছি। আমি একটা কথা বলতে চাই, 18 কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যে কোটার বিনাশ হয়েছিল, সেই কোটা যখন আবার 24 সালে ফিরে আসে, আমরা সেই অন্যায্যতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। ঢাকা থেকে যে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। তারও ধারাবাহিকতা সে ফেনীর মাটিতেও আন্দোলনের ধারা বাঁধে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আন্দোলন স্তম্ভিত হয়ে যায়, তখন ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর বিভিন্ন জায়গায় সেই আন্দোলন আপনারা চালিয়ে গিয়েছিলেন। আপনারা আমাদেরকে আশা দেখিয়েছিলেন, আপনারা আমাদেরকে আশা সঞ্চার করেছিলেন, সাহস স্বপ্ন জুগিয়েছিলেন। আপনারা আশা দেখিয়েছিলেন বলে বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, বাংলাদেশের কুঠি জনতা স্বপ্ন দেখেছিল। আমার সামনে ভূমিষ্ঠ আমার বোনেরা, এই আন্দোলনের অন্যতম কাণ্ডারি আপনারা ছিলেন বলে আমাদের ভাইরা আন্দোলনের ময়দান ছেড়ে যায় নাই। আমরা দেখেছি শাহবাগে কীভাবে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আমাদের বোনেরা বসেছিলেন। আমাদের ভাইরা তাদের নিরাপত্তার জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আপনাদের পাশে দাঁড়িয়েছেন, জনগণের পাশে দাঁড়িয়েছেন। আমি শুধু এখানে একটা কথাই বলতে চাই, দেশের ক্রান্তি লগ্নে আমরা কেউ কোনো ভাই, কোনো দল, কারো নেতৃত্ব মেনে আমরা মাঠে নামি নাই। আমরা শুধুমাত্র একটা বিষয় দেখেছি, দেশ ফ্যাসিবাদে আক্রান্ত, দেশে কথা বলার স্বাধীনতা নাই, দেশে বাক স্বাধীনতা নাই, দেশে গণতন্ত্র নাই, কোনো ন্যায় নীতি বলতে কোনো কিছু নাই। আমরা দেখেছি এই নোয়াখালীতে ভিন্ন মতাবলম্বী কাউকে ভোট দেওয়ার জন্য গণধর্ষণের শিকার হতে হয়েছে। আমরা দিনের পর দিন মুখ বুজে সহ্য করে নিয়েছি, কিন্তু যখনই আমাদের সেই সুযোগ হয়েছে, আমরা সকল অপবাদ, মিথ্যা অপবাদকে রুখে দিয়ে আমরা এই তারুণ্য রাজপথে নেমেছি। আমরা বলতে চাই, আমাদের যে ভাইরা শহীদ হয়েছিল, আমরা যারা রাজপথে একদম সামনে এগিয়ে গিয়েছিলাম, বুলেটের মুখে আমরা নিজের মুখ ফেলে দিচ্ছিলাম। আমরা শুধু একটাই স্বপ্ন দেখেছিলাম যে আমরা নতুন বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, অনেক প্রত্যাশা নিয়ে স্বাধীন হয়েছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারে নাই। আমরা সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমরা নিজের বুক পেতে দিয়েছিলাম। আমাদের যে শহীদ ভাইরা আত্মত্যাগ করেছিল, আমি যখনই কোনো শহীদ ভাই কবরের কাছে যাই, কোনো শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করি, তখনই শুনতে পাই কি নিদারুণ, কি নির্মম কাহিনী। পরিবারের একমাত্র সন্তান ছিলেন, তার ফ্যামিলির একমাত্র আশা ভরসার জায়গা, কিন্তু সেই আশা ভরসার সন্তানকে কোরবানি দিয়েছিলেন নতুন বাংলাদেশ দেখার জন্য। আমরা তখন শুধু একটা কথা ভরসা পাই, আমরা আমাদের বাইরের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার জন্য আমরা রাজপথে লড়ছিলাম। আমাদের শহীদ ভাইরা একটা স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিলেন। আমরা শুধু একটা কথা বলতে চাই, যে নির্মম হত্যাকাণ্ড ফেনীতে হয়েছিল, মহিপালে হয়েছিল, আমরা সেটার বিচার নিশ্চিত অবশ্যই করব, কিন্তু সেটার সত্যিকার অর্থে বিচার নিশ্চিত হবে তখনই হবে যখনই আমার বাইরে যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। আমরা যদি নিজেদের মধ্যে দলাদলি করি, নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করি, নিজেদের আমরা আগে বলেছি যে আমরা কোনো ভাই কিংবা দলের নেতৃত্বের, কোনো ভাইয়ের এজেন্ডা কিংবা দলের সাংগঠনিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা লড়ে যাই নাই, আমাদের ভাইরা শহীদ হয় নাই। আমরা শুধুমাত্র নতুন বাংলাদেশ গড়ার জন্য। তারুণ্য কোনো দল মত নেই, তারুণ্য দল একটাই, তারা বৈষম্যমূলক বাংলাদেশ চায়, তারা ন্যায্যতা প্রতিষ্ঠা করতে চায়। তা আমরা বলছি, আমার ভাইয়ের বিচার সেদিন নিশ্চিত হবে যেদিন আমার ভাইয়ের স্বপ্ন পূরণ হবে।